জিকিরের মধ্যে জিকির তো মশগুল থাকতেই হবে। এখন তাকে কমপক্ষে সুলতান আসকার জিকিরটা প্রথম স্তরে জারি করতেই হবে। এটা জারি করলে তাহলে সে আর সময়টা তার গাফলতির সাথে কাটলো না। এরপরে আরো বিষয় আছে, যেমন তার জিকির জারি হয়েছে, তাহলে জবানে যদি কোনো কথা বলে তাহলে সেটাও যেন অবশ্যই সুরের সম্মত কথা বলে, শরীরের খেলাপ যেন কথা না বলে। আর কানে যা শোনে হারাম কোনো জিনিস না শোনে, সব হালাল জিনিস শোনে। কানটা হক আছে, জবানের হক আছে। আবার চোখে দেখলে কোন হারাম জিনিস যেন না দেখে, শরীর সম্মত জিনিস দেখলো, তাহলে চোখের হকটা আদায় করলো। আর এরপরে হাত পা চলাচলের মধ্যে নেক কাজে চলুক, নেক জিনিস স্পর্শ করুক, তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সেই জিনিসটা জারি রাখে, তাহলে সে 24 ঘন্টা সে স্মরণে থাকলো। এটা তো অনেক, যে দায়মি হুজুরি যেটা বলা হয়, এটা তো অনেক সূক্ষ্ম জিনিস। দায়মি হুজুরি অর্থ 24 ঘন্টা সবসময় যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাদের স্মরণে থাকা। 24 ঘন্টার অন্তরটা যেমন থাকতে হবে, তার শরীরটা থাকতে হবে, হাত পাও কান নাক চোখ মুখ সবগুলি থাকতে হবে, সবকিছু 24 ঘন্টা স্মরণে থাকতে হবে। তখন তার দায়মি হুজুরি। ওই যে হাদিস সেটা বলা হয়েছে, লা ইয়াজালুল আবদু ইয়াতুবু বিল্লাহি নাওয়াফিল হাত্তা ইউহিব্বা ফাইজা আহবাবতু ইলা আখির। লা ইয়াজালুল আবদু, বান্দা এমন, অর্থাৎ সুন্নত পালন করতে করতে এমন হয় তার হাত পা কান নাক চোখ মুখ সব যা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহ ওনার হয়ে যায়, আল্লাহ আমি হয়ে যায়, অর্থাৎ ওনার হয়ে যায়। সে পরিপূর্ণ, সে অনুগত হয় এবং পরিপূর্ণ সে স্মরণে মশগুল থাকে। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা দাইমি হুজুরি, সেই পর্যন্ত সবাইকে প্রচার কোশিশ করতে হবে। বুঝতে পারুক আর না পারুক, সে কোশিশে থাকুক, তাহলে অবশ্যই সে ফজিলতটা লাভ করবে।